হ্যালো ভিউয়ার্স, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আমি জাহেদ, আপনারা দেখছেন সিলেট টু আমেরিকা। যারা আমার চ্যানেলে আজ নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বিগত 2 বছরে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি সহ বাংলাদেশ থেকে প্রচুর ভিজিটর ভিসা অ্যাপ্রুভ হয়েছে, যা তার আগে লক্ষ্য করা যায়নি। 2024 সালের ফেব্রুয়ারি মার্চের পরে ভিসার রেশিও অনেক কমতে শুরু করেছিল। তবে এবারে কানাডার ভিজিটর ভিসা নীতিমালায় বিশাল পরিবর্তন আসছে, যার মাধ্যমে ভিসা রেশিও বাড়তে পারে বলেও সম্ভাবনা আছে। কারণ ভিসা অফিসার অ্যাপ্লিক্যান্টদের ডকুমেন্ট, ব্যাংক স্টেটমেন্টের উপর ভিত্তি করে ভিসা ইস্যু করবেন। আপনারা জানেন, এর আগে পাসপোর্টের মেয়াদ অনুযায়ী মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হতো। তবে এই পরিবর্তনের মাধ্যমে তা আর সকলের বেলায় সমান থাকছে না। ভিসা অফিসার্সদের এম্পাওয়ারমেন্ট বাড়িয়ে দেওয়ার কারণে অ্যাপ্লিক্যান্টদের সার্বিক দিক বিবেচনায় সিঙ্গেল এন্ট্রি অথবা মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করা হবে। তবে ভিসা রেশিও আগের তুলনায় আবার বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আপনারা যারা আবেদন করবেন বলে অপেক্ষায় আছেন, কখনো আবেদন করবেন ভাবছেন, আপনাদের বলছি, প্রয়োজনীয় সকল ডকুমেন্ট ঠিকঠাক রেখে আবেদন করুন। ভিসা ইস্যু হবে। 2-3 মাস সময় নিয়ে নিজেকে প্রস্তুত করুন, যাতে আপনার কোনো ভুলে রিজেকশন না আসে। আজ এ পর্যন্তই। এরকম ইনফরমেটিভ সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি জাহেদ, আপনারা দেখছিলেন সিলেট টু আমেরিকা। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।